ফিফা বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটে গেছে। স্পেন ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। কেপ ভার্দে আটকে দিয়েছে স্পেনকে। অবিশ্বাস্য একটা ম্যাচ, যেই ম্যাচের মূল নায়ক 40 বছর বয়সী কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, ভজিনহা কিন্তু ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। 40 বছর বয়সী গোলকিপার বেশ কয়েকটা রেকর্ড কিন্তু স্থাপন করেছেন। সর্বমোট 7টা শট তিনি সেভ করেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 7টা শটের মধ্যে 6টা শট তার এগেইনস্টে নেওয়া হয়েছিল একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে থেকে। 2018 রাশিয়া বিশ্বকাপের পর থেকে এই প্রথম কোনো গোলকিপার 6টা শট পেনাল্টি এরিয়া থেকে ঠেকিয়েছেন এবং ঠেকিয়ে ক্লিন শিটটা বজায় রেখেছেন। পুরো ম্যাচে আমরা যদি তার পরিসংখ্যানের জায়গাটা একটু লক্ষ্য করে দেখি, যেভাবে গোলকিপিং তিনি করেছেন, একটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিষয়টা পরিসংখ্যানে দেখানো হচ্ছে, স্পেনের অন্তত 2.8টা অর্থাৎ 3টা গোল একদম হয়েই যেত, মানে হওয়ারই কথা ছিল এই ম্যাচে, যেই 3টা গোল পুরোপুরি গোলকিপার তার দক্ষতায় সেভ করে দিয়েছেন। অর্থাৎ এই ম্যাচটা স্পেনের 3-0 গোলে জেতার কথা, সেই জায়গাটাতে গোলকিপারের বদৌলতে তিনটা কঠিন সেভ তিনি করেছেন। আবারও বলি, সর্বমোট 7টা সেভ তিনি করেছেন, তবে এর মধ্যে তিনটা আসলে গোল হওয়ারই ছিল, মানে 2.8 এখানে বলা হচ্ছে। অর্থাৎ গোলকিপারের নৈপুণ্যে কিন্তু ব্যাপারটা ঘটেছে। আপনি যদি পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন, তাহলে 29টা পাস তিনি কমপ্লিট করেছেন, 27টা শট তিনি কনসিড করেছেন, 7টা সেভ করেছেন, 6টা সেভ করেছেন ইনসাইড দ্য বক্স, একটা সেভ করেছেন তিনি আউটসাইড দ্য বক্স, 3টা ক্রস তিনি ধরেছেন। এটা একটা চমৎকার পরিসংখ্যানের জায়গা। এবং পরিসংখ্যানের আলোকে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি সেভ করেছিলেন ওচোয়া, যেটা আমরা জানি 2018 বিশ্বকাপে জার্মানির এগেইনস্টে তিনি সেভ করেছিলেন 9টা। প্যাট্রিক বেচ তিনি টার্কির এগেইনস্টে সেভ করেছিলেন 8টা। ডেভিস এপাসি তিনি ব্রাজিলের এগেইনস্টে 2022 বিশ্বকাপে সেভ করেছিলেন 7টা। ভজিনহা বিশ্বকাপ মঞ্চে 40 বছর বয়সে তার ডেবু, তিনি করেছেন 7টা স্পেনের এগেইনস্টে। ম্যাচের শেষে ভজিনহা কেঁদেছেন। কাঁদবেন না কেন, বিশ্বকাপের মঞ্চে একটা বড় ইতিহাস তিনি রচনা করেছেন। পুরো ম্যাচের ব্রেকডাউনে যদি বেশ কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই, প্রথমত একটা ক্রস তার এগেইনস্টে 11 মিনিটের সময় করা হচ্ছিল। তার পজিশন সেন্সটা দেখেই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে এই গোলকিপারটা এই ম্যাচে আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন। অর্থাৎ ওই সময়টায় তিনি তার ডান পাশের যে পোস্টার রয়েছে, অর্থাৎ ফার পোস্টার রয়েছে, ফার পোস্টের ওই জায়গাটায় দাঁড়িয়েছিলেন এবং ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস তিনি কিন্তু ফার পোস্টে ছিলেন। 2টা সেভ পার্টিকুলারলি বলতে চাই, একটা সেভ তিনি 2 হাত দিয়ে ওপরে আসছিল, 2 হাত দিয়ে তিনি সেভ করেছেন, উপরের দিকে বেরিয়ে গেছে বলটা। আরেকটা সেভ তিনি করেছেন যেটা 1 হাত দিয়ে তিনি পাঞ্চ করেছেন, সেই জায়গাটা খুব ভালো মতো করেছেন। বলের গ্রিপিংটাও বেশ ভালো ছিল, নিচে যে বল এসেছে খুব ভালো মতো ধরেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে যে সেভটা তিনি করেছেন, সেই সেভটা একটা দর্শনীয় সেভ ছিল। এবং যে বিষয়গুলো আসলে বলা হচ্ছে যে অন্তত 3টা গোল স্পেনের হওয়ারই ছিল, সেই 3টা গোলের মধ্যে কিন্তু এই গোলগুলো অন্যতম। উল্লেখযোগ্য ব্যাপার, টাচে খুব ভালো, অর্থাৎ সফট টাচে খুব ভালো, বলের গ্রিপিংটাও ভালো হয়েছে। আবার যেই বলটা আমি বলছিলাম যে 2 হাত দিয়ে তিনি সেভ করেছেন, সেই 2 হাত দিয়ে সেভ করা মানে উপরের দিকে দিয়ে দিয়েছিলেন, সেই বলটাও একটা আকর্ষণীয় জায়গা ছিল। বিশেষ করে তাকে একটা বিষয় দেখা গেছে, রাইট সাইডটা অনেক বেশি মাত্রায় প্রোটেক্টেড তিনি রাখতে চেয়েছিলেন। স্পেনের পেনাল্টি এরিয়ার ভেতরে যদি লেফট সাইড থেকে কোনো অ্যাটাক আসছে এবং লেফট ফুটেড কেউ যখন অ্যাটাক করছেন, ওই জায়গাটা কিন্তু আলটিমেটলি এই পোস্টের দিকে যাবে। সো গোলকিপার তার রাইট সাইডটাকে অনেক বেশি মাত্রায় প্রোটেক্টেড রাখতে চেয়েছিলেন এবং ওই জায়গাটাই কভার করতে চেয়েছেন সবচেয়ে বেশি। সবকিছু মিলিয়ে এই বিশ্বকাপের সবচাইতে মনে হয় এখন পর্যন্ত অঘটনের ম্যাচটা হয়ে গেছে। এবং 40 বছর বয়সে একজন গোলকিপার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ, তার মানে একটা বিষয় কিন্তু চলেই আসে, বয়স কোনো ব্যাপার না, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আপনার ডেডিকেশন, ডিটারমিনেশন, হার্ড ওয়ার্ক এবং আপনার প্রেজেন্স অফ মাইন্ড যদি ভালো থাকে, আপনি যদি আপনার গোলে ফোকাস থাকেন, এনিথিং ক্যান হ্যাপেন ইন লাইফ।